গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা আজকে থেকে শুরু করছি। আর আজ হচ্ছে বুধবার, এখন ঘড়ির কাঁটা হচ্ছে 9:10 বাজে। আর আজকে আমার বর লাপ্পু একটু বাইরে যাচ্ছে, মানে ট্যুরে যাচ্ছে, অফিসের ট্যুরে। ভাববেন না যে বাইরে মানে ঘুরতে যাচ্ছে, অফিসের ট্যুরে যাচ্ছে। প্রত্যেক বছরই যায়। এবার ওদের তো হেড অফিস বম্বেতে, যেহেতু এবার ওদের অ্যানুয়াল একটা মিটিং হয় 4-5 দিনের। তা সমস্ত যত ব্রাঞ্চ ম্যানেজার আছে, যত মানে হাই পোস্টের লোকেরা আছে, তাদের সবাইকে নিয়ে একটা গেট টুগেদার টাইপের হয়, সেখানে মিটিং হয়। তা সেটাই আজকে যাচ্ছে। প্রত্যেক বছরই যায়, এক এক বছর এক একটা জায়গা যায়। গত বছর যেরকম গেছিলো পন্ডিচেরিতে, আর এবছর যাচ্ছে হচ্ছে গোয়া। তা সেই জন্য এখন 3-4 দিন আমার হালকা কাজ, একটু হালকা হালকা না, কাজ আছে, কাজ সংসারে কাজ থাকবে না তা তো হয় না। মেয়ের তো সামনে এক্সাম, মেয়েকে নিয়ে বসতে হবে। আর ঘাম হচ্ছে দেখেছেন কীভাবে, মানে দাঁড়িয়ে আছি তাও ঘেমে যাচ্ছি। আর পিছনে ওই যে আমার ঠাকুরঘর হয়ে গেছে, গোপালতলাও হয়ে গেছে। আর আজকে রান্নার মধ্যে করব হচ্ছে, লাপ্পু ম্যাগি খেয়ে যাবে বললো। ওর ফ্লাইট 12টা কততে, 12:10-15 ফ্লাইট আছে, ও 9:30টার মধ্যে বেরোবে। তা ও যেহেতু ম্যাগি খেয়ে বেরোবে, তাই আমি ভাবলাম আমার আর মেয়ের জন্য দুটো রুটি আর কী করবো, দুটো রুটি কি করা যায়। তাই এই কদিন আমি আর মেয়ে হাবিজাবি টিফিন কিছু খেয়ে নেবো। আর দুপুরবেলা রান্না বলতেও হাবিজাবি কিছু করব না, এক পদ করে রান্না করব। আজকে যেরকম করছি, ডিমের ঝোল আর ভাত, ব্যাস। এই হচ্ছে আজকে, মানে হাঁসের ডিমের, আমি হাঁসের ডিম ছাড়া খাই না। পোলট্রির ডিম আমার ভালো লাগে না, পোলট্রির ডিমের না আমি স্বাদ পাই না কিছু। পোলট্রির ডিম মানে আমি ডিমের কিছুই খাই না, শুধু হাঁসের ডিমটাই খাই। ডিমের কারি, ডিমের ডালনা, ডিমের ঝোল হলে ওই হাঁসের ডিমটাই খাই। ডিমের আমি আর কিছুই খাই না, পোলট্রির ডিম তো খাই না। তা যাকে চলুন, তা দেখতে থাকুন, এখানে দাঁড়ান দেখিয়ে দিই। এই যে এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আমার আর মেয়ের দুটো ডিম, ব্যাস। মশলাপাতি সবই করা আছে। আর আজকের ওয়েদারটা হচ্ছে এরকম, মেঘ করছে অথচ বৃষ্টি নেই। দেখি আর এখানে অনেকবার চা কফি সব খাওয়া হয়েছে, সব কাপ জমেছে, মাজতে হবে। ও বেরোক আগে, তারপর। আর দেখি লাপ্পু কী করছে। চলুন, ওই ম্যাগিটা করে ফেলেছে, ওর ম্যাগিটা ওকে দিয়ে আসি। ও ততক্ষণ খাক, কারণ ম্যাগি ঠান্ডা হতে তো সময় লাগে। তুমি আজ কোথায় যাচ্ছ? আমাদের ছেড়ে যাচ্ছ, তোমার মন খারাপ লাগছে? মিথ্যে কথা বলো না, সত্যিটা বলো। সত্যিটা বলো, তাকিয়ে সত্যি বলো। সত্যি বলো। মনটা খারাপ কার জন্য হচ্ছে? মেয়ের জন্য। দুজনের জন্যই। অসম্ভব। অসম্ভব। অন ক্যামেরায় মিথ্যা কথা বলবে না কিন্তু। বইয়ের জন্য কোনো স্বামীর আজ পর্যন্ত মন খারাপ হয়েছে? বিয়ের 3 বছর পর কোনো বইয়ের জন্য কোনো স্বামীর মন খারাপ হয়েছে? নতুন নতুন বিয়ের 3 বছর অবধি হয়, তারপর আর হয়েছে? হ্যাঁ, অসম্ভব বাবা। তুমি ক্যামেরার দিকে তাকিয়ে বলছো না কেন? তাকিয়ে বলছি। তা তুমি কবে আসবে? শনিবার। গুড মর্নিং কিছুই বললে না। গুড মর্নিং সবাইকে। চলো গোয়া যাচ্ছি আজকে, অফিসিয়াল ট্যুর কাম, একটা রিক্রিয়েশনও আছে আমাদের। শুধু অফিসিয়াল ট্যুর না, কনফারেন্স আছে, তার সঙ্গে ঘোরাও আছে। আজকে যাচ্ছি শনিবার বিকেলে ফ্লাইটে ফিরব। অফিসে ট্যুরে যাচ্ছে, এই দেখুন ফাটা জিনিস পড়েছে। লাগেজ এই একটা আর ওই একটা মানুষের দুটো লাগেজ, ঠিক আছে। আর আমার মেয়ে এখন ঘুমাচ্ছে, তাও খাক। চলুন, তারপর আবার আসছি। লাপ্পু তো বেরিয়ে গেল, সেটা আর ভিডিওতে তুলিনি আমি।
যাই হোক, আর এখানে এখন রসুন আর পেঁয়াজটা ভাজা করছি। মানে এটা ডিমের না, এটা মানে একটু মানে সাদা ভাতে, শুকনো ভাতে, গরম গরম ভাতে এটা খেতে না দারুণ লাগে। যারা জানেন তাদের জন্য বলছি না, যারা জানেন না তারা একবার খেয়ে দেখবেন। সর্ষের তেল, তার মধ্যে শুকনো লঙ্কা কুচিয়ে দিয়ে, তারপরে রসুনটা কুচিয়ে এটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে যেই রসুনের একটা গন্ধ আসবে, গন্ধ ছেড়ে দেবে, তারপরে পেঁয়াজ কুচোটা দিয়ে বেশ করে নেড়ে নেড়ে মানে একদম সফট হয়ে যায় না পুরো ভাজা ভাজা, সেরকম করে গরম গরম ভাতে খেয়ে দেখবে, দারুণ টেস্টি লাগে। আর যাদের মুখে অরুচি হয়, জ্বর সর্দি, তাদের জন্য তো অমৃত। আর এমনিও এটা মানে সবসময় খুব ভালো লাগে খেতে। আর এখানে আমি ডিমের সব কেটে নিয়েছি, আলু, পেঁয়াজ, টমেটো, মশলা যাবতীয় সব করে নিয়েছি। ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমটাকে শুধু এখন খোসা ছাড়াবো। আর এখানে কয়েকটা বোতল আছে, এই বোতলগুলোকে জল ভরবো। আর এখানে লাপ্পুকে ম্যাগি করে দিয়েছিলাম, সেই ম্যাগিটা পুরোটা খাইনি, এই যে একটুখানি রয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছি, থাক আমি খেয়ে নেবো। আর মেয়েকে একটু ম্যাগি করে দেবো আলাদা। তা চলুন কাজ করতে থাকি, অ্যাকোয়াগার্ডটা চালাই, জল করতে থাকি। মানে কড়াইতে ডিম ভাজতে দিয়েছি, এখন এদিকে জলটা ভরে নিচ্ছি। তার মেয়েকে নিয়ে আবার অঙ্ক পড়াতে বসতে হবে, যেন ঝটপট করছি। ততক্ষণে রান্নার এই পাটটা সামলাবো। শুধু রান্না করলে তো হবে না, রান্নাঘর পরিষ্কার করতে হবে। চলুন চলুন, যে কটা জল ভরার ছিল ভরে নিয়েছি। চলুন, গৌরীদির যতগুলো বাসন মেজে দিয়ে গেছিলো সব তুলে দিলাম, তুলে গুছিয়ে দিলাম। কারণ এদিকে পেঁয়াজ ভাজাটা হচ্ছে, পেঁয়াজ ভাজাটা করতে করতে ভাত করে রেখেছি কালকে রাত্রিরে বেশি করে। আর ওবেলা রান্না করব না কিনে খাবো সেটা দেখব, অবস্থা বুঝে ব্যবস্থা হবে। তা চলুন ডিমের ঝোলটা করে নিয়ে তারপর রান্নাঘর মোছা আছে। আর যা ফুরায় না,
হুম। চলুন, আমার আর আমার মেয়ের ম্যাগিটা বানানো হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমার মেয়ের আর এটা হচ্ছে আমার। আমি না সকালবেলা বেশি কিছু খেতে পারি না। সকালবেলা বেশি কিছু খেলেই না পেটটা এতটাই ভর্তি হয়ে যায়। আর এই ফুলগুলো ক্যামেরায় এত সুন্দর আসে। চলুন, না বাবা খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপর অঙ্ক কর। এতক্ষণ যাবৎ মেয়েকে অঙ্ক করাচ্ছিলাম, তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়ে বললাম না মেয়েকে একটু অঙ্ক করাতে বসবো, তা সেই অঙ্কই করাচ্ছিলাম। আর মেয়ে, আর এখানে মেয়ে যে রথটাকে সাজিয়েছিল সেই রথটা এখানে সাজানো রয়েছে। উল্টো রথ অবধি তিনি এখানে ছিল, জগন্নাথ দেবও ছিল। জগন্নাথ দেবকে আজকে তুলে নিয়ে গেছে। না না 3 দিন বাইরে রাখা উচিত। 3 দিন বাইরে রাখা উচিত বলে তো এখানে রেখেছিল। আমি বললাম নিয়ে যাও, আর 3 দিন রাখতাম না জগন্নাথকে। রসগোল্লা এনে দাও, লক্ষ্মীকে খাওয়াবে। তা এখানে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, সব জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছিলো, এগুলো সব মেলে দিলাম। মিনির মাথায় লেগেছে। আর এই যে ম্যাগি খেয়েছি, সেই ম্যাগি বাটি এখনও পড়ে আছে দেখুন, এখনও নিয়ে যাওয়া হয়নি। আর মেয়েকে অঙ্ক করাচ্ছিলাম। এখন বাজে কটা বলুন তো? 12:30 বেজে গেছে। এখন চান করবে মেয়ে, চান করবে, তারপর গিয়ে আমি স্নান করব, আমি পুজো করব। ভালো লাগছে না জানেন তো, মনটা খারাপ লাগছে। ওর বাবা বাড়িতে নেই তো, না মনটা আনন্দও হয়েছে। আর এই যে ডিমের ঝোলের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই। এই যে লাল লাল ডিমের ডালনা, হাঁসের ডিমের ডালনা। গ্যাসটা আর মোছা হলো না আজকে, জানেন তো। কিছু মনে করবেন না, ইগনোর করবেন। কারণ মেয়ের এমনি পড়া থাকলে কি ও পড়ে, আমি কাজকর্ম করি, পড়াটা ধরার সময় শুধু ধরে নিই। কিন্তু অঙ্ক তো দেখাতে হচ্ছে, থাক সন্ধেবেলা টাইম পেলে করে দেবো, কোনো ব্যাপার না। সেরকম কিছু তো রান্না হয়নি, ডিমের ঝোল ভাত শুধু রান্না হয়েছে। আর এই পোষ্যটা মনটাকে ধরে না এরকম মুড়ে দেবো। ও মাথায় লেগেছে, আহা পড়ে গেছে, ও পড়ে গেছে, ও পড়ে গেছে, পোষ্য পড়ে গেছে আমার। মিনি, আরেকটা বাচ্চাও আছে বারান্দায়। ও মিনি, মামা দেখা গেছে। মিনি, ওই একটা, টুসি। ওর নাম আবার টুসি। আয় 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 টুসি। ওই যো, এর নাম টুসি। এই যো, নাম জানি। আরে ওইখানে একটা। ওইখানে আর একটা। আর এইটা হচ্ছে সব থেকে বদমাইশ, সব থেকে বদমাইশ এইটা। আর এই যে এদের মা, এই যে আমাদের কাতুরানী, কাতু, এই যে কাতু। আর এই যে দুটো বাচ্চা দেখছেন, এই একটা বাচ্চা, এই একটা বাচ্চা, আর ওই যে বদমাইশটা, ওই যে মিনি, ও কোথায় গেল? ওই যে মিনি, ওর মা হচ্ছে এই যে কাতু। এই তিনজনের মা। এই তিনজনের মা হচ্ছে কাতু। কাতু, ওই যে কাতুর মুখটা দেখেছেন, পুরো হেমা মালিনী। এই দেখুন, তাতে একজন উপন্যাস লেখক।
খাওয়ার চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে 2:30 বেজে গেছে। স্নান টান করে পুজো টুজো করেছি, পুজো টুজো দিয়ে টিয়ে এখন খেতেও চলে এসেছি। ওই যে খাবার দাবার চলে এসছে। আর আজকে তো আমি আর আমার মেয়ে, আজ থেকে শনিবার দুপুর অবধি আমি আর আমার মেয়ে। তা চলুন খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়ার তো আর কিছু দেখানোর নেই, দেখিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন যে ভাজা করেছি ওইটা, আর ডিমের ঝোল আর ভাত, এই তো, আর কিছু দেখানোর নেই। তাহলে আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার নতুন যদি কেউ বন্ধু হতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য টাটা। আর টিভিতে কি চালাবে এখনো কনফিউজিং চলছে, কনফিউজড হয়ে যাচ্ছে কি চালাবে। বলছো টাটা। টাটা। জামাই 420 তলা।